আজকে রসুন, কাঁচা মরিচ, শুকনা মরিচ দিয়ে আজকে একটা সুন্দর রেসিপি করে দেখাবো। বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে নিয়েছি দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা আমি আগে থেকে একটু গরম করে নিয়েছি। আর সেখানে শুকনা মরিচ, আর শুকনা মরিচগুলো আমি এক সাইড করে দিচ্ছি, কাঁচা মরিচগুলো আমি আর এক সাইড করে দিচ্ছি, আর রসুনগুলো দিব এক সাইডে। কারণ রসুনগুলো আমি একবারে গোটা ছিলে নিইনি, একটু হালকা করে ছিলে নিয়েছি আর চচা সহ রেখেছি। আর দিচ্ছি আমি শীতল, এটাকে আমরা বন্ধুরা শীতল বলে থাকি। আপনারা কে কী বলেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে। আর এটা সুন্দর করে শুকনা কড়াইয়ের মধ্যে এটা ভেজে নিতে হবে। এই যে আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মাটির একটা থালির মধ্যে ঢেলে নিয়েছি। আর সেগুলোর মধ্যে এখন আমি পানি দিয়ে দিব। এটা ভালোভাবে একটু ধুয়ে নিতে হবে। আর নিয়েছি শিলপাটা, আজকে শিলপাটায় বেটে ভর্তা করব। আগে শুকনা মরিচ, কাঁচা মরিচ দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে এখন বেটে নিব। এভাবে শিলপাটায় বেটে ভর্তা খেতে কিন্তু অসাধারণ লাগে। এখন আমি আস্তে আস্তে করে বেটে নিচ্ছি। বাটার পরে এখন আমি দিচ্ছি রসুন। রসুনটা আমি চচা সহ বেটে নেব, তাহলে ভর্তাটা অনেক শক্ত হবে আর খেতেও ভালো লাগবে। রসুনটা বাটা হয়ে গেছে, এখন আমি দিচ্ছি শীতলগুলা ভেঙে গুঁড়া করে দিচ্ছি। কারণ গোটা বাটা যাবে না, ওই জন্য গুঁড়া করে দিতে হবে। এভাবে বেটে নেব। বেটে নেওয়ার পর সবগুলো একসাথে বেটে নেব আবার। যে ভর্তা আমার রেডি। দেখুন বন্ধুরা কত সুন্দর মিহি হয়েছে। এই ভর্তাটা হলে আর কিছুই লাগে না।